নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার সৌরভ বিশ্বাস, বিএইচএমএস জেনারেল ফিজিশিয়ান, প্র্যাকটিসিং হাওড়া। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে অ্যালোপ্যাথি ওষুধের সাথে কি হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যায়, আদৌ কি এটা সম্ভব? অ্যালোপ্যাথি ওষুধ আমি অনেক দিন ধরে খাচ্ছি, আমার ডায়াবেটিস রয়েছে, আমার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিতে হয় অ্যালোপ্যাথি, তা আমি কি হোমিওপ্যাথি খেতে পারি? তো আজকে এই বিষয়টাকে নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, তো আজকে আমি সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আমার ক্লিনিকে নিজের সময় বার করে আপনাদেরকে একটুখানি গাইড করে থাকি। তো আশা করব একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। খুবই ব্যস্ততার মাধ্যমে বা ব্যস্ততার মধ্য দিয়ে আমার সারাদিন কাটলেও তো একটু সময় বার করে আপনাদের সুবিধার্থে ভিডিওটা বানাই, পারলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো আজকে যে কথাটা বলি, হোমিওপ্যাথি ওষুধের সাথে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া যেতেই পারে, কোনো আপনার অসুবিধা নেই। তো আপনি যে রোগেরই ওষুধ খান না অ্যালোপ্যাথি, ধরা যাক আপনার টাইপ 2 ডায়াবেটিস আছে, অথবা আপনার হার্টের কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয়, ঠিক আছে, তার সাথে আপনি অন্য কোনো কারণের জন্য, ধরা যাক আপনার কোনো চর্মরোগ হয়েছে, অর্থাৎ স্কিনে কোনো প্রবলেম হয়েছে বা ইনফেকশান হয়েছে, তো অবশ্যই আপনি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন, তার সাথে অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে। তো আপনারা এই নিয়ে অযথা ঘাবড়াবেন না বা অযথা সংশয় করবেন না। আমার ক্লিনিকে অনেকে এসে বলেন যে ডাক্তারবাবু, আমি তো অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, আমার কি হোমিওপ্যাথি ওষুধ কাজে লাগবে? হ্যাঁ, কেন কাজে লাগবে? অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক হলে যদি সঠিক ওষুধ নির্বাচন হয়, সঠিক ডোজে নির্বাচিত হয়, তো অবশ্যই কাজ করবে। এখানে না কাজ করার কোনো রকম ব্যাপার নেই। আর দ্বিতীয় কথা, আপনারা যে কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শেই অবশ্যই আপনারা ওষুধ সেবন করবেন, উইদাউট কোনো প্রেসক্রিপশানে। মানে দেখা গেল কেউ দোকান থেকে অনেকে ওষুধ কিনে খায়, বা দোকানদারকে জিজ্ঞেস করলো যে কোন ওষুধটা খাবো একটু বলে দিন না, বা এখন তো গুগলের যুগ, গুগল সার্চ করে দেখা গেল এই রোগের জন্য এই হোমিওপ্যাথি ওষুধ আছে, তো অনেকে এইগুলো করে থাকে। অবশ্যই বলবো, হোমিওপ্যাথি ওষুধ খেলে কিন্তু আপনার সমস্যা বাড়বে বই, কমবে না। কারণ যদি ঠিকঠাক ওষুধ নির্বাচিত না হয়ে থাকে এবং ভুল ওষুধ নির্বাচিত হয়, তো অবশ্যই এই ওষুধের সাইড এফেক্ট আছে। হোমিওপ্যাথি ওষুধ খেলাম তার কোনো সাইড এফেক্ট হয় না, এটা সবার ভুল ধারণা। যে ওষুধের এফেক্ট আছে, যে ওষুধের রোগ সারছে, অবশ্যই সেই ওষুধের সাইড এফেক্ট থাকবে। এটা আজকে শুনে নিন আপনারা। তো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যাদের রোগ সারে, ওষুধটা এফেক্ট আছে বলেই তো তার রোগটা সারছে। আপনি একটা কোনো কারণের জন্য হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে কিনলেন, দেখা গেলো হাই পাওয়ারে খেলেন, 10M পাওয়ার, 50M পাওয়ার, CM পাওয়ারে খেলেন, হ্যাঁ, এবং রেগুলার রীতিমতো আপনি খেয়ে যাচ্ছেন কোনো ওষুধ, তার অবশ্যই সাইড এফেক্ট হবে। ভেবে নেবেন না যে সাইড এফেক্ট হবে না, এটা প্রত্যেকেরই ভুল ধারণা। হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, সাইড এফেক্ট হচ্ছে না, অবশ্যই হবে। তাই বারবার আমি বলি, এবং আমার পেশেন্টদেরকেও বলি, আপনাদেরকেও এই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি অবগত করছি, অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শে যিনি প্রেসক্রিপশান দেন, যিনি প্রেসক্রিপশান দিয়ে চিকিৎসা করেন, কী ওষুধ দিলাম সেটা এবং স্পষ্টভাবে প্রেসক্রিপশান করেন, যেটা সবাই বুঝতে পারবে, এইরকম হোমিওপ্যাথি ডাক্তারকেই আপনারা দেখাবেন। ঠিক আছে, হোমিওপ্যাথি ডাক্তারকে এইরকম দেখাবেন এবং তিনি রেজিস্টার্ড ডাক্তার হবেন, তবেই আপনার চিকিৎসা করে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন। নাহলে ওই ইন্টারনেট ঘেঁটে বা কোনো হোমিওপ্যাথি দোকানদারের পরামর্শে আপনারা ওষুধ খেয়ে যাবেন, কিচ্ছু লাভ হবে না। এতে হোমিওপ্যাথিরও বদনাম হবে, আর আপনাদের রোগ সারবে না, এমন জায়গায় গিয়ে রোগ পৌঁছবে। পরবর্তীকালে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন হোমিওপ্যাথি চিকিৎসক যিনি সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেন, তাকে দেখিয়েও কোনো লাভ হয় না। এটাই সমস্যা, আপনাদের প্রত্যেককেই বলবো। তাই ভালো কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক, যার রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং যিনি প্রকৃত কোনো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পাস করেছেন ডাক্তারি, হোমিওপ্যাথি সম্পর্কে তার গভীর জ্ঞান আছে, এইরকম কোনো ডাক্তারকে দেখিয়েই আপনারা হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন। তিনি যে নির্ধারিত মাত্রা বেঁধে দেবেন, তিনি যেভাবে পরামর্শ দেবেন, সেইভাবেই আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা করাবেন। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে আপনাদেরকে বলবো, এই ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধু সার্কেলে বা
নিজেদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে অবগত করবেন মানুষকে। এতে সমাজের কল্যাণ হবে এবং উপকারও হবে এবং মানুষ জানবে। আর হোমিওপ্যাথি ওষুধ সাথে আপনি অ্যালোপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। যে কোনো রোগ আপনার হোমিওপ্যাথিতে সমস্যা হলে আপনারা আমাকে এই নিচে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখবেন। কেউ কল করতে যাবেন না, হোয়াটসঅ্যাপে আমি আপনাদের রিপ্লাই করব এবং আমি অনলাইনেও রুগী দেখি। আমার অনলাইন চার্জেস খুবই কম, অনলি 200 রুপিস। আপনারা 200 টাকা দিয়েই আমাকে দেখাতে পারেন। তো অবশ্যই আপনারা অনলাইনে আমাকে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন আর আমার সাথে পরামর্শ নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।